ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইংরেজিতে কথা বলা বা ইংরেজি লেখার জন্য সবার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করা যায়। ইংরেজি সেন্টেন্স তৈরির নিয়মটি হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। অর্থাৎ ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করে অসংখ্য বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়। তো চলুন প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কি সেটা শিখে নিই। সাবজেক্ট এবং অবজেক্ট চেনার পূর্বে ভার্ব কি সেটা শিখতে হবে। একটি বাক্যের মধ্যে যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় সেই শব্দটি হলো ভার্ব। একটি বাক্যের মধ্যে যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় সেই শব্দটি হলো ভার্ব। এবং এই কাজটি যে করে, অর্থাৎ কাজটি যিনি করে সেই হলো সাবজেক্ট। এবং যেই কাজটি করা হয়, অর্থাৎ যা করা হয় তাই হলো অবজেক্ট। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি। এই বাক্যটির মধ্যে ভার্ব হলো পড়ি। এই বাক্যটির মধ্যে ভার্ব হলো পড়ি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে। এবং এই কাজটি যিনি করছে, এই কাজটি যিনি করে সেই হলো সাবজেক্ট। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এবং যেই কাজটি করা হয়, অর্থাৎ যা পড়া হয় তাই হলো অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো বই। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমি বই পড়ি এর ইংরেজি হবে আই রিড বুক। আই রিড বুক। আবার যদি বলি আমি ফুটবল খেলি, এই বাক্যটির মধ্যে ভার্ব হলো খেলি। এই বাক্যটির মধ্যে ভার্ব হলো খেলি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে। এবং এই কাজটি যিনি করছে সেই হলো সাবজেক্ট। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এবং যেই কাজটি করা হচ্ছে, অর্থাৎ যা খেলা হচ্ছে তাই হলো অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো ফুটবল। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমি ফুটবল খেলি এর ইংরেজি হবে আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। আবার যদি বলি আমি ছবি আঁকি, আমি ছবি আঁকি। এই বাক্যটির ভার্ব হলো আঁকি। এই বাক্যটির ভার্ব হলো আঁকি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে। এবং এই কাজটি যিনি করছে সেই হলো সাবজেক্ট। তাহলে আমি ছবি আঁকি এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এবং যেই কাজটি করা হচ্ছে, অর্থাৎ যা আঁকা হচ্ছে তাই হলো অবজেক্ট। তাহলে আমি ছবি আঁকি এই বাক্যটির অবজেক্ট হলো ছবি। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমি ছবি আঁকি এর ইংরেজি হলো আই ড্র পিকচার। আই ড্র পিকচার। আবার যদি বলি আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এই বাক্যটির ভার্ব হলো ভালোবাসি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে। এবং এই কাজটি যিনি করছে সেই হলো সাবজেক্ট। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমরা। এই বাক্যটির সাবজেক্ট হলো আমরা। এবং যেই কাজটি করা হচ্ছে, অর্থাৎ যাকে ভালোবাসা হচ্ছে সেই হলো অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো আমাদের দেশ। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমরা আমাদের দেশকে ভালোবাসি এর ইংরেজি হবে উই লাভ আওয়ার কান্ট্রি। আবার যদি বলি আমি মোবাইল ব্যবহার করি, আমি মোবাইল ব্যবহার করি। এই বাক্যটির ভার্ব হলো ব্যবহার করি। এই বাক্যটির ভার্ব হলো ব্যবহার করি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে। এবং এই কাজটি যিনি করছে, অর্থাৎ এই কাজটি যে করছে সেই হলো সাবজেক্ট। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এবং যেই কাজটি করা হচ্ছে, অর্থাৎ যা ব্যবহার করা হচ্ছে তাই হলো অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো মোবাইল। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমি মোবাইল ব্যবহার করি এর ইংরেজি হবে আই ইউজ মোবাইল। আই ইউজ মোবাইল। এভাবে এই একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করে আমরা অসংখ্য বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে পারি।
আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করেছি বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করা যায়। এই ভিডিওর মাধ্যমে যদি আমরা বুঝে থাকি বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করা যায়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।